ওকে, তো এটা হচ্ছে Oppo Reno5 Proর বক্স, তোমরা দেখতেই পাচ্ছ, এবং তাড়াতাড়ি এটার আনবক্সিং আমরা করে নেব এবং তাড়াতাড়ি তোমাদের সামনে বক্স কন্টেন্ট এবং ফোনটার ব্যাপারে ডিটেলে কথা বলবো। তো দেখতে পাচ্ছ ফোনটা সিল ব্রেক হচ্ছে এবং ফোনটার যেটা র্যাপ আছে সেটাকে তাড়াতাড়ি ছাড়িয়ে নেবো এবং র্যাপটা ছাড়ানোর পর ফোনটাকে আনবক্স করব। ওকে, তো এখানে দুটো সেকশনে ফোনটা ডিভাইড আছে। প্রথম সেকশন যেটা, সেটাতে আমরা অবশ্যই একটা সফট সিলিকন কেস পাবো এবং কিছু গাইডলাইন্স পাবো, পেপার গাইডলাইন্স। তো দেখে নিই কী পাচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমরা, কভার রয়েছে একটা সফট সিলিকন এবং একটা সিম ইজেক্টর টুল দেওয়া রয়েছে এবং কিছু পেপার ওয়ার্ক, যেগুলো আমরা প্রত্যেকবারের মতো ইগনোর করব এবারেও। এবং যদি কভারটা দেখি তো একটু হোয়াইট বেশি হোয়াইট কালারের কভার, কিন্তু যেটা একটা সফট সিলিকন কেসও বলতে পারো। যাই হোক, এগুলোকে আমরা সাইডে রাখবো এবং ফোনটাকে যদি দেখি আমরা, তো ফোনটাকে একটু পরে দেখবো। আপাতত আর কি আছে বক্সের মধ্যে সেটা একবার দেখে নেবো। তো এরপরে একটা সেকশন রয়েছে হোয়াইট কালার এবং একটা বড় চার্জার রয়েছে, বড় বড় করে ব্র্যান্ডিং দিয়ে VOOC বলে লেখা আছে, যেটা পরে আমরা পরের চার্জার নিয়ে কথা বলবো। এবং একটা দেখতে পাচ্ছ ইয়ারফোন এখানে রয়েছে, যেটা অনেক দিন ধরে ছিল না অনেক ফোনেই, বাট এই ফোনটাতে রয়েছে ইয়ারফোন। এবং ইয়ারফোনটা যেটা দেখে বোঝা যাচ্ছে যে টাইপ সি পোর্ট মনে হয় ইয়ারফোনটাতে, মানে ফোনটাতে 3.5 হেডফোন জ্যাক নেই, তাই কিন্তু টাইপ সি পোর্টে কিন্তু এখানে ইয়ারফোন দেওয়া রয়েছে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। নিয়ে কিন্তু ফোনটা তোমাদেরকে কোনো ছোটাছুটি করতে হবে না, একদম ইয়ারফোনও দিয়ে দিচ্ছে ওপো। যাই হোক, ওপো বরাবর এই দিকগুলো খুব ভালোভাবে কাজ করে। এবং এখানে একটা ডেটা কেবল রয়েছে, যেটা টাইপ সি অবভিয়াসলি, এবং হ্যাঁ, হোয়াইট কালারের ডেটা কেবল। তো এগেন এটাই হবে বক্স কন্টেন্ট। চলো এবার ডিটেলে ফোনের ব্যাপারে কথা বলা যাক, ফোনটাকে তাড়াতাড়ি সেট আপ করে আসি এবং ফোনের ব্যাপারে পুরোপুরি আমার ফার্স্ট এক্সপ্রেশন দেওয়া যাক। ওয়েল, আমার যেটা মনে পড়ছে, আগের বছরে Oppo Reno4 Pro লঞ্চ হয়েছিল এবং সেটা খুব পপুলার হয়েছিল, কারণ কি ওটা দেখতে খুব সুন্দর ছিল এবং লুক ওয়াইজ একদম কুল ছিল এবং স্লিম ছিল, ফোনটা লাইট ওয়েট ছিল, তার জন্য খুব পপুলার হয়েছিল। এবছরে কিন্তু Oppo এটা ফায়দা তুলেছে। এবং যদি এটার লুকের কথা বলি Oppo Reno4 Pro, তো খুব সুন্দর লুককে কন্টিনিউ করেছে Oppo, বরাবর লুক খুব ভালো করে। এবং এখানে গ্লসি টাইপের ফিনিশিং দেখতে পাচ্ছ, ক্যামেরা মডেলটা দারুণ আমার ইমপ্রেশন লাগছে এবং ধরে যেটা ইন হ্যান্ড ফিল যেটা আসছে, মনে হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা ফোন কিন্তু আমরা হাতে ধরে আছি, যেটা এগেন খুব ভালো লাগছে আমার। ওকে, বাটনসের যদি কথা বলি, তো রাইট সাইডে তোমরা পাওয়ার আনলক বাটন দেখতে পেয়ে যাচ্ছ, ভলিউম রকার দেখতে পেয়ে যাচ্ছ, লেফট সাইডে তোমরা হাইব্রিড সিম স্লট দেখতে পেয়ে যাচ্ছ এবং নিচের দিকে স্পিকার গ্রিল পাচ্ছ এবং অবশ্যই টাইপ সি পোর্টও পেয়ে যাচ্ছ। এরপর যদি ডিসপ্লের কথা বলি, তো এখানে 6.5 ইঞ্চিসের সুপার AMOLED ডিসপ্লে প্যানেল পাচ্ছ এবং ভিউইং পয়েন্ট খুব সুন্দর আসছে, খুব সুন্দর কালার কন্ট্রাস্ট কিন্তু মেনটেন করছে, যেটা AMOLED ডিসপ্লে বরাবর করে থাকে। এবং একটা কথা তোমাদেরকে বলি যে 2021-এর যদি কোনো ফোনে হায়ার রিফ্রেশ রেট না থাকে, তাহলে আর সেটা কিসের ডিসপ্লে হলো। হ্যাঁ, এই ফোনটাতে হায়ার রিফ্রেশ রেট আছে, 90 হার্টজের আলট্রা স্মুথ রিফ্রেশ রেট আছে, যেটা AMOLED ডিসপ্লেতে এনাফ আমি বলবো। অবশ্যই এখানে খুব ভালোভাবে কাজ করছে, স্মুথ রেটের কোনো অভাব নেই, খুব ভালোভাবে তোমরা পাবজি খেলতে পারবে। এর আগে গিয়ে আমরা প্রসেসরকে নিয়েও কথা বলবো অবশ্যই। এরপর যদি বলি যে ফোনটাতে কি ক্যামেরাজ পাচ্ছ, যেটা Oppo বরাবর ক্যামেরার জন্য পপুলার, কীরকম ক্যামেরায় কাজ করেছে এবছরে, তো অবশ্যই যেটা মেন লেন্স সেটা কিন্তু 64 মেগাপিক্সেলে পেয়ে যাচ্ছ। ক্যামেরা মডিউলটা খুব সুন্দর, আবারও আমি বলছি, এবং 8 মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছ, 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সার, এবং যেটা একটা ছোট্ট মতো রয়েছে না তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু মোনো লেন্স 2 মেগাপিক্সেলের, যেটা ডেপথেরই কাজ করবে বলতে পারো। মোনো লেন্সটা কী কাজ করে আমিও বেসিক্যালি জানি না, তো মোটামুটি আমার যেটা আন্দাজ যে ডেপথেরই কাজ করবে। যদি ওই 2 মেগাপিক্সেলের লেন্সগুলো দেওয়ার কোনো যুক্তি ছিল না, বাট হ্যাঁ, আমরা বেশি ভালোবাসি যে ফোনে 4টে ক্যামেরা আছে, আমাদের বলতে ভালোবাসি, সেই জন্য হয়তো Oppo দিয়েছে, বাট 2 মেগাপিক্সেলেরগুলো সেরকম কোনো কাজ করে না। যাই হোক, এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়েছো। এখানে সেলফি ক্যামেরাটা 32 মেগাপিক্সেল একদম ট্রেন্ডকে কিন্তু ফলো করছে, তো অন পেপার খুব ভালো লাগছে ক্যামেরাটা, আমি এটাই বলবো। যদি প্রসেসরের ব্যাপারে কথা বলি, তো এখানে 1000+ চিপসেট দেওয়া হয়েছে, যেটা একটা MediaTek Dimensity প্রসেসর, এবং এখানে অবশ্যই নতুন ColorOS অপারেটিং সিস্টেমটা দেওয়া হয়েছে, Android 11 এটা রান করছে। তো অবশ্যই এই যে কথাগুলো বললাম, Android 11, নতুন ColorOS, 1000+ প্রসেসর, যেটা Dimensity, যেটা 5G প্রসেসর, তো সব কিছু মিলে কিন্তু দারুণ পারফরমেন্সে বুস্ট হয়েছে আগের বছরের Reno4 থেকে Reno5 Proতে, যেটা আমরা জানি যে গেম খেলতে আমাদের কোনো প্রবলেম হবে না এই প্রসেসরটা, কারণ একটা খুব ভালো প্রসেসর, খুব মানে প্রাইসকে জাস্টিস করে, যে প্রাইসে লঞ্চ করেছে একটা মিড সেগমেন্টে, এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো প্রসেসর, খুব ভালোভাবে তোমরা পারফরমেন্স পাবে। Android 11ও সাপোর্ট আছে এবং নতুন ColorOSটাও আছে, তো খুব একটা নতুনত্ব ফিলিং পাবে ফোনটাতে। 2021 মনে হবে যে হ্যাঁ 2021-এই আছি ফোনটা দেখে, এটা কিন্তু বলবো খুব ভালো কাজ করেছে বছরে। একটা Oppoকে থামস আপ দেওয়াই যায় এই জন্য। তোমরা চাইলে আমার ভিডিওতে একটা লাইক করে দিতে পারো আমার কাজকে সাপোর্ট করার জন্য। এতক্ষণ যদি দেখছো তাহলে কিন্তু করে দেওয়া উচিত বলে আমি বলবো।
আর এরপরে যদি আমরা এগিয়ে যাই সেন্সরের ব্যাপারে কথা বলি, তো সব রকমের মেজর সেন্সর আছে, ইনক্লুডিং এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তোমরা দেখতে পাবে, যেটা খুব ভালোভাবে কাজ করছে। AMOLED ডিসপ্লে আছে, ইন ডিসপ্লে থাকবে, যেটা কমন, কিন্তু স্যামসাংয়ে অনেক ফোনে আমরা দেখতে পাই না সুপার অ্যামোলেডের প্যানেল, তাও ওরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়। যাই হোক, এটা তো স্যামসাং না, এটা অপো দিয়েছে, যেটা খুব ভালোভাবে কাজ করছে। তো অবশ্যই এখানে তোমরা ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে যদি কথা বলি, 4350 mAh ব্যাটারি দেখতে পাবে, 65 ওয়াটের সুপার হুক চার্জার দেখতে পাবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। আমরা রিয়েলমির অনেক ফোনেও 65 ওয়াটের চার্জার দেখতে পেয়েছি, 7 Pro, 20 Pro, এবং হ্যাঁ OnePlus 80তেও দেখতে পেয়েছিলাম। তো সেরকমই এখানে 65 ওয়াটের চার্জার খুব ভালোভাবে কাজ করবে, এবং দুটোকে কম্বাইন করে খুব ভালো একটা হার্ড স্পেক্স কিন্তু পাচ্ছ, যেটা মিক্স সেগমেন্টে বলবো আমি দরকার। তো এই ফোনটা কি তোমরা লাস্টলি নেবে কি নেবে না, কি বলবো? তো দেখো, তোমাদের যদি একটা গুড লুকিং ফোনের দরকার হয় এবং ওভারঅল মোটামুটি ভালো স্পেক্স তোমাদের দরকার হয়, তো অবশ্যই তোমরা এই ফোনটার দিকে যেতে পারো। 2021-এর শুরুতে কিন্তু ওপো একটা ভালো চমক দিয়েছে 5 Proর সাথে, Reno5 Proর সাথে, তাই বলবো তোমরা যেতেই পারো, কোনো রকম প্রবলেম নেই। বাকি হ্যাঁ, আরও ওয়েট করে যেতে পারো, আমরা জানি যে আরও ওয়েট করলে আরও ভালো ভালো স্পেক্স অন্য কোম্পানিরাও নিয়ে আসবে, তো একটু ওয়েট করে যেতেই পারো। বাকি এই ফোনটায় কোনো খারাপ কিন্তু নেই। অবশ্যই যেটা তোমরা খরচা করছো, তোমরা সবাই জানো তো 37K এটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে, যেটা এই প্রাইসে অবশ্যই ভালো ভালো স্পেক্স আছে, তোমরা যেতেই পারো এই ফোনটার দিকে। আর বাকি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমি ডেলি টেক সম্বন্ধে এরকম ভিডিওস আপলোড করতে থাকি, আমার আদার ভিডিওস চেক আউট করতে পারো। চ্যানেলটা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাও এতদূর দেখার পর, ভিডিওটা একটা লাইক করো, নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক, যে কোনো রকম ফিডব্যাক আমাকে দিতেই পারো। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, চলো টাটা।